সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটার সাথে আমি একমত পোষণ করতে পারলাম না। কারণ আপনার সংসারে যদি অভাব অনটন থাকে, টানাপূরণ থাকে, তাহলে আপনি যতই রূপবতী এবং গুণবতী হন না কেন, আপনার সংসারে অশান্তি লেগে থাকবে, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দোয়া করি সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এই দুনিয়াতে হচ্ছে টাকার খেলা। যার কাছে যত বেশি টাকা আছে সে তত বেশি সুখী মানুষ। টাকার কাছে মানুষ এখন সব কিছুতেই হার মানে। আপনি রিলেশন করে বিয়ে করেছেন, কিন্তু আপনার সংসারে অভাব, টাকা পয়সা নেই, সেখানে দেখবেন ভালোবাসাটা বেশি দিন ভালো থাকবে না। আপনার সংসারে কোনো না কোনো বিষয় নিয়ে দেখবেন ঝামেলা লেগে থাকবেই। কারণ অভাব অনটন টানাপূরণে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভালোবাসাটা নাকি জানালা দিয়ে পলায়, কথাটা আমি বিশ্বাস করি। কারণ নিজের চোখে এমন অনেক ঘটনা দেখেছি যে বিয়ের আগে প্রতিশ্রুতি দেয় মেয়েরা, তোমার যেমন আছে তাতেই আমি খুশি, তুমি যদি বিয়ে করে আমাকে কুড়ের করে রাখো আমার কোনো সমস্যা নেই, আমি থাকতে পারবো। কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে পড়ে মানুষের সবকিছু চেঞ্জ হয়ে যায়। কারণ টাকা না থাকলে, সংসারে যদি অভাব অনটন থাকে, তাহলে কোনো কিছুতেই শান্তি হয় না, ভালোবাসাটাও তখন থাকে না। ধীরে ধীরে তখন ওই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে থাকে। একজনের কথা তখন আরেকজনের ভালো লাগে না, তখন ঝগড়া সৃষ্টি হয় এবং সংসারে মনোমালিন্য শুরু হয়ে যায়। তখন কথায় কথায় হয়তো বা স্ত্রী স্বামীকে খোঁটা দেয়, তুমি আমাকে এটা দিতে পারো না, ওইটা দিতে পারো না। অথচ যে মেয়ে বিয়ের আগে বলেছিল তুমি যেমন আনবে তাতেই আমি খুশি, তুমি যদি কুড়ের করে রাখো তাতেই আমি খুশি, কিন্তু পরবর্তীতে দেখেন পরিস্থিতি পাল্টে যায়। মানুষ তার প্রতিশ্রুতির কথাও ভুলে যায়। ভুলে যাওয়াটাও স্বাভাবিক। তখন যে কথা বলেছিল সেগুলো শুধু আবেগ দিয়ে মানুষের জীবন চলে না। আবেগ দিয়ে শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবে সম্ভব না। বেঁচে থাকতে গেলে মানুষের অনেকগুলো মৌলিক চাহিদা থাকে, সেগুলো পূরণ করা লাগেই মানুষের। কিন্তু টাকার অভাবে যখন ওইগুলো পূরণ হয় না, তখনই দেখা দেয় মানুষের মধ্যে দ্বন্দ্ব। তাই বেঁচে থাকতে গেলে মানুষের টাকার প্রয়োজনীয়তা অনেক বেশি। টাকা ছাড়া দুনিয়াতে এখন কিছুই হয় না। যার টাকা আছে সে সব কিছুই করতে পারে। টাকার কাছে আজকাল সব কিছুই হার মানে। সত্যকেও মানুষ মিথ্যা প্রমাণিত করতে পারে, মিথ্যাকে সত্য প্রমাণিত করতে পারে। আচ্ছা, এখন টাকার বিষয়টা বাদ দেই, কারণ বেঁচে থাকতে গেলে টাকাই সব, সেটা সবাই জানে। তো এখন কাজের কথায় আসি। দেখেন, একটু চলে আসছিলাম ঘুরতে, আর রাস্তা দিয়ে অনেক বেশি মানুষ ছিল, সেজন্য ভিডিও করতে একটু আনইজি ফিল করতেছিলাম। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং যেহেতু করি, ভিডিও তো করা লাগবেই। তাই মানুষ আমার ভিডিও করা দেখে কে কি ভাবলো বা আমাকে নিয়ে কে কি সমালোচনা করলো, এগুলোর দিকে কান না দিলেও চলবে। আমি আমার কাজ করি। তো দেখেন, চলে আসছি সুন্দর একটা প্লেসে। আমার স্বামী, আমার বাচ্চা, তারা হচ্ছে দুজনে মিলে অনেক বেশি মজা করতেছিল। আমার ছেলেটা চারদিকে শুধু নদীর পানিগুলো দেখতেছিল। নদীটা অনেক বেশি সুন্দর লাগছিল, বিকেলের দৃশ্য। আর দেখেন, বিকেল প্রায় শেষ পর্যায়ে, সন্ধ্যার কাছাকাছি, সেজন্য ফুটেজটাও তেমন বেশি একটা সুন্দর আসে না। ভিডিওর কোয়ালিটিটাও তেমন বেশি ভালো হয় না, কিন্তু কিছু করার নেই। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এখন আর কি করব, ভিডিও তো করা লাগবেই, সন্ধ্যা হোক আর রাত হোক। তো দেখেন, ছেলেকে নিয়ে এখন অনেক বেশি মজা করতেছিলাম। পাশে অনেক মানুষ ছিল, সবাই চলে এসে বিকেলবেলা এখানে ঘুরতে। তো আমার আশেপাশে ঘোরার মতো তেমন কোনো প্লেস নেই, সেই জন্য এখানে চলে আসি। আর আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। নিরিবিলি একটা পরিবেশ, মানে এক কথায় অসাধারণ। শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। তো সবাই একটু আমার পাশে থাকবেন ভালোবেসে। আজকে ভিডিওটা বেশি বড় করব না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।